হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশনাল সলিউশনে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসেই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। দেখো স্টুডেন্টস, এটি আগের দিনে ক্লাসের হোমওয়ার্কের কোশ্চেন ছিল। তো এখানে বলেছিল যে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান হলো কোনটি? তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি, ভারতরত্ন। ভারতরত্ন হলো সর্বোচ্চ অসামরিক সম্মান। আর যদি বলে সর্বোচ্চ সামরিক সম্মান তাহলে হবে এই যে পরমবীর চক্র। তো দুটোই ইম্পর্টেন্ট, অসামরিক বললে ভারতরত্ন আর সামরিক বললে পরমবীর চক্র। তো দুটোই মনে রাখবে, পরীক্ষা আসতে পারে। তো যারা অপশন নাম্বার সি দিয়েছো তাদের উত্তর সঠিক হয়েছে। তো আজকের সেশনটি শুরু করছি। দেখো কোশ্চেন নাম্বার 1, মোহিনী অট্টম ভারতের একটি শাস্ত্রীয় নৃত্য, নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্গত? এ কেরালা, বি মণিপুর, সি অন্ধ্রপ্রদেশ, না ডি উত্তরপ্রদেশ। তো এখানে বলেছে যে মোহিনী অট্টম এটি কোন রাজ্যের অন্তর্গত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, কেরালা। কেরালা রাজ্যের অন্তর্গত এই মোহিনী অট্টম। আর কেরালা রাজ্যে আরেকটি রয়েছে কথাকলি। তো মনে রাখবে, কথাকলি ও মোহিনী অট্টম এই দুটি হলো কেরালা রাজ্যের অন্তর্গত। আর মণিপুরে হলো মণিপুরী নৃত্য। আর অন্ধ্রপ্রদেশে হলো কুচিপুড়ি। মনে রাখবে, কুচিপুড়ি নৃত্য হলো অন্ধ্রপ্রদেশ। আর উত্তরপ্রদেশে রয়েছে কত্থক। তো সবগুলো মনে রাখবে। চারটেই বলে দিলাম, তোমাদের পরীক্ষায় যেটা আসবে তোমরা বলতে পারবে। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন, নিম্নের কোন নদী গোরস্ত উপত্যকায় প্রবাহিত হয়? এ কৃষ্ণা, বি কাবেরী, সি নর্মদা, না ডি ব্রহ্মপুত্র। তো এখানে বলেছে যে গোরস্ত উপত্যকায় প্রভাবিত হয় কোন নদী? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, নর্মদা নদী। নর্মদা নদী এটি গোরস্ত উপত্যকায় প্রভাবিত হয়। আর এটি হলো মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বত থেকে উৎপত্তি লাভ করে। তো মনে রাখবে যে এটি মানে নর্মদা নদী মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বত থেকে উৎপত্তি লাভ করে। আর এই নর্মদা নদীর তীরে কোন শহর রয়েছে? তো মনে রাখবে জব্বলপুর। জব্বলপুর শহর রয়েছে এই নর্মদা নদীর তীরে। আর এই নর্মদা নদীর ওপরে একটি বাঁধ রয়েছে, তার নাম হলো সর্দার সরোবর বাঁধ। তো মনে রাখবে সর্দার সরোবর বাঁধ। তো পরীক্ষা এটা আসতে পারে, ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। তারপরে দেখো নেক্সট 3 নাম্বার কোশ্চেন, হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারো সাইট কোন নদীর তীরে অবস্থিত? এ সিন্ধু নদী, বি ঝিলাম নদী, সি ঘরঘরা নদী, না ডি বিয়াস নদী। তো এখানে বলেছে যে হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারো সাইট, এই সাইটটি মানে কোন নদীর তীরে অবস্থিত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, সিন্ধু নদী। তো সিন্ধু নদীর তীরে অবস্থিত এই মহেঞ্জোদারো সাইট। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার এ। আর এই মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। মনে রাখবে, মৃতের স্তূপ। আর এই মহেঞ্জোদারোতেই কিন্তু বৃহৎ স্নানাগার এটি রয়েছে। মনে রাখবে, বৃহৎ স্নানাগার এটি রয়েছে মহেঞ্জোদারোতেই। আর মহেঞ্জোদারো হলো 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এটি উত্থাপন করেছিলেন, মানে আবিষ্কার করেছিলেন মহেঞ্জোদারো এই জায়গাটি 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তো এগুলিও মনে রাখবে, পরীক্ষা আসতে পারে। তারপরে দেখো নেক্সট 4 নাম্বার কোশ্চেন, নিচের কোনটি গঙ্গা সমভূমিতে প্লাবনের মাধ্যমে জমা জমা হওয়া নতুন পলি? এ খাদার, বি ভাঙ্গার, সি রেগুর, না ডি বাজাদা। তো এখানে বলেছে যে গঙ্গা সমভূমিতে প্লাবনের মাধ্যমে জমা হওয়া নতুন পলি যেটা রয়েছে তার নাম কি? তো এখানে কোনটা হবে? তো এখানে উত্তর হবে অপশন নাম্বার এ, খাদার। তো নবীন পলিকে বলা হয় খাদার। আর যদি পুরানো পলিমাটিকে বলা হয় তখন হবে এই যে ভাঙ্গার। তো নতুন পলিমাটিকে বলা হয় খাদার, আর পুরানো পলিমাটিকে বলা হয় ভাঙ্গার। তো দুটোই মনে রাখবে, পরীক্ষা আসতে পারে। আর আমাদের যদি এই মাটি নিয়ে পড়াশোনাকে কি বলা হয়, স্টাডি অফ সয়েল, এটিকে বলা হয় পেডোলজি। তো মনে রাখবে এটাকে বলা হয় পেডোলজি। আর বিশ্ব মৃত্তিকা দিবস মানে ওয়ার্ল্ড সয়েল ডে,
এটি কবে পালিত হয়? মনে রাখবে 5 ডিসেম্বর। 5 ডিসেম্বর পালিত হয় বিশ্ব মৃত্তিকা দিবস। তো সবগুলি মনে রাখবে, পরীক্ষা আসতে পারে। তারপরে দেখো নেক্সট 5 নাম্বার কোশ্চেন, গোপিকা ভার্মা। গোপিকা ভার্মা 2019 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। তিনি নিম্নলিখিত কোন নৃত্য ফর্মের সঙ্গে যুক্ত, মানে ফর্মের জন্য তিনি এই পুরস্কারটি পেয়েছেন? এ কত্থক, বি ভরতনাট্যম, সি কুচিপুড়ি, না ডি মোহিনীঅট্টম। তো এখানে বলেছে যে গোপিকা ভার্মা তিনি কোন নৃত্য ফর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, মোহিনীঅট্টম। মনে রাখবে মোহিনীঅট্টম নৃত্যের সঙ্গে এটি যুক্ত, মানে গোপিকা ভার্মা তিনি এই পুরস্কারটি পেয়েছিলেন 2019 সালে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। আর এটি হলো কেরালা রাজ্যের অন্তর্গত। মনে রাখবে আগেও বলেছিলাম যে মোহিনীঅট্টম আর হলো কথাকলি, এই দুটি হলো কেরালা, আর কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশ, ভরতনাট্যম হলো তামিলনাড়ু, আর কত্থক হলো উত্তরপ্রদেশ অথবা নর্থ ইন্ডিয়া। তো সবগুলি মনে রাখবে, পরীক্ষায় কোনো সময় দিতেই পারে। তারপরে দেখো নেক্সট 6 নাম্বার কোশ্চেন, সর্দার সরোবর বাঁধ এটি কোন নদীর ওপর গড়ে উঠেছে? এ চম্বল, বি তাপ্তি, সি নর্মদা, না ডি মাহি। তো একটু আগে কিন্তু আমি এই কোশ্চেনের উত্তরটা দিয়ে দিয়েছিলাম যে সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে। তো তোমরা এটা কিন্তু সবাই জানো, তোমরা কমেন্টে বলবে যে এটা উত্তর কী হবে। আমি কিন্তু এখন আর বলবো না, তোমরা বলবে, কারণ আগেই আমি 2 নাম্বার নাকি কয় নাম্বার কোশ্চেনেই বলে দিয়েছিলাম যে এই সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে। তো তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে এটার উত্তর কোনটা হবে। তারপরে দেখো নেক্সট 7 নাম্বার কোশ্চেন, নিচের কোনটি ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী? এ এ শর্ট অ্যাড হিস্টোরি, বি মাই কান্ট্রি মাই লাইফ, সি আত্মকথা, না ডি আত্মবৃত্তান্ত। তো মনে রাখবে এখানে কি বলেছে যে প্রথম রাষ্ট্রপতি ভারতের ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তার আত্মজীবনী কোনটা? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, আত্মকথা। মনে রাখবে আত্মকথা হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, জওহরলাল নেহেরুর অধীনে ভারতের জাতীয় অন্তর্বর্তী সরকার কবে গঠিত হয়েছিল? এ 2 সেপ্টেম্বর 1945, বি 2 সেপ্টেম্বর 1946, সি 2 সেপ্টেম্বর 1947, না ডি 20 সেপ্টেম্বর 1946। তো এখানে কোনটা উত্তর হবে? তো বলেছে যে এখানে জওহরলাল নেহেরুর অধীনে ভারতের জাতীয় অন্তর্বর্তী সরকার কবে গঠিত হয়েছিল? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 2 সেপ্টেম্বর 1946 সালে। মনে রাখবে 1946 সালে 2 সেপ্টেম্বর এটি গঠিত হয়েছিল। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক বা শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। তোমাদের লাইক দেখলেই আমি আরও উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। এর জন্য তোমাদের লাইকটা খুবই জরুরি। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সকল নাগরিকের জন্য কর্মসংস্থানের সমান সুযোগ প্রদান করে? এ ধারা 14, বি ধারা 15, সি ধারা 16, না ডি ধারা 17। তো কত নাম্বার ধারাতে রয়েছে এটি যে সকল নাগরিকের সকল কর্মসংস্থানের সমান সুযোগ প্রদান করা হবে? সমান মানে সবারই সমান সুযোগ, এটি কোন অনুচ্ছেদে বলা আছে? তো এটির সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ধারা 16। মানে 16 নাম্বার ধারাতে রয়েছে এটি, 16 নম্বর অনুচ্ছেদে রয়েছে যে সকলের সমান অধিকার রয়েছে যে কোনো কর্মসংস্থানের ক্ষেত্রে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। আর এটি কিন্তু এই যে নাগরিকের জন্য কর্মসংস্থানের সমান সুযোগ, এটি কিন্তু মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। তো মৌলিক অধিকার কিন্তু 12 থেকে 35 নম্বর ধারা, মানে আর্টিকেল 12 থেকে 35 নাম্বার পর্যন্ত মানে মৌলিক অধিকার রয়েছে। সেই মৌলিক অধিকারের মধ্যেই এটি কিন্তু পড়ে, এই 16 নম্বর ধারাটি। তো মনে রাখবে যে এরকমভাবে কোশ্চেন দিতে পারে যে এটি কোন মানে কোন অধিকারের মধ্যে পড়ে, তখন বলবে কিন্তু মৌলিক অধিকার। তো এটাও পরীক্ষা আসতেই পারে, এর জন্য বলে দিলাম। তারপরে দেখো নেক্সট 10 নাম্বার কোশ্চেন, নিচের কোনটি এশিয়ার বৃহত্তম স্বাদু জলের অক্সবো হ্রদ? তো বলেছে এখানে যে এশিয়ার বৃহত্তম স্বাদু জলের অক্সবো হ্রদ
অক্সবো মানে কিন্তু অশ্বক্ষুরাকৃতি হ্রদ, মনে রাখবে অশ্বক্ষুরাকৃতি, অক্সবো কথাতেই অর্থ। তো এখানে বলেছে এ এ ভোজতাল, বি উলার, সি লোকটাক, না ডি কানওয়ার। তো এখানে কোনটা উত্তর হবে? বলেছে যে এশিয়ার বৃহত্তম স্বাদু জলের মানে অক্সবো বা অশ্বক্ষুরাকৃতি হ্রদ কোনটি রয়েছে? আর উলার কিন্তু রয়েছে হলো ভারতের স্বাদু জলের বৃহত্তম হ্রদ উলার। আর লোকটাক হলো উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। আর এখানে যেহেতু বলেছে অক্সবো মানে অশ্বক্ষুরাকৃতি, তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি কানওয়ার। মনে রাখবে কানওয়ার, এটি হলো এশিয়ার বৃহত্তম স্বাদু জলের অক্সবো হ্রদ। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। আর এটি কিন্তু বিহারে অবস্থিত, মনে রাখবে বিহারে। তারপরে দেখো নেক্সট 11 নম্বর কোশ্চেন, ভিটামিন ডি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা কী? এ রক্তচাপ কমানো, বি হৃদস্পন্দনের উচ্চতা, সি কিশোর বয়সের পরে দ্রুত বৃদ্ধি, না ডি হাড় এবং পেশি শক্তিশালীকরণ। তো এখানে বলেছে যে ভিটামিন ডি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা কী? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি হাড় ও পেশি শক্তিকরণ। তো মনে রাখবে হাড় এবং পেশি শক্তিশালীকরণ, এটাই হলো ভিটামিন ডি এর গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার কোনো সময়ে নিম্নলিখিতদের মধ্যে কে গরিবি হাটাও স্লোগান দিয়েছিলেন? এ ইন্দিরা গান্ধী, বি জৈল সিং, সি চরণ সিং, না ডি মোরারজি দেশাই। তো এখানে বলেছে যে কে গরিবি হাটাও এই স্লোগানটি দিয়েছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ইন্দিরা গান্ধী। মনে রাখবে ইন্দিরা গান্ধী এই গরিবি হাটাও স্লোগানটি দিয়েছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, দ্রোণাচার্য পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল 1985 সালে। তখন প্রথম কে বিজয়ী ছিলেন এই পুরস্কার? মানে এখানে বলেছে যে দ্রোণাচার্য পুরস্কার প্রথম কবে দেওয়া হয়েছিল, এভাবে কোশ্চেনটা আসতে পারে। তখন বলবে কিন্তু 1985 সালে, 1985 সালে এটি প্রথম দেওয়া হয়। আর এই প্রথমবারই কাকে দেওয়া হয়, মানে কে বিজয়ী ছিলেন? এ ভালচন্দ্র ভাস্কর ভাগবত, বি হংস শর্মা, সি হাওয়া সিং, না ডি করণ সিং। তো এখানে বলেছে যে প্রথম দ্রোণাচার্য পুরস্কার কে পেয়েছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ভালচন্দ্র ভাস্কর ভাগবত। তো মনে রাখবে ভালচন্দ্র ভাস্কর ভাগবত তিনি এই প্রথম বিজয়ী হয়েছিলেন এই দ্রোণাচার্য পুরস্কার। আর এই দ্রোণাচার্য পুরস্কার কিন্তু কোচদের দেওয়া হয়, মানে ক্রীড়াবিদদের কোচ যে থাকে কোচদের এটি দেওয়া হয়। আর মনে রাখবে যে আমাদের ন্যাশনাল স্পোর্টস ডে কবে, মানে জাতীয় ক্রীড়া দিবস। তো মনে রাখবে 29শে আগস্ট। 29শে আগস্ট মানে মেজর ধ্যানচাঁদ যে রয়েছে তার জন্মদিন উপলক্ষেই এটি পালিত হয় 29শে আগস্ট, ন্যাশনাল স্পোর্টস ডে মানে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালিত হয়। তো এটিও মনে রাখবে পরীক্ষায় আসে। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, সুরাট ভারতের কি নামে পরিচিত? এ গোলাপি শহর, বি হ্রদের শহর, সি নীল শহর, না ডি ডায়মন্ড সিটি। তো বলেছে এখানে যে সুরাট, সুরাট ভারতের কি নামে পরিচিত? তো প্রথমে দেখি গোলাপি শহর। গোলাপি শহর বলা হয় কিন্তু জয়পুরকে, রাজস্থানের জয়পুরকে বলা হয় গোলাপি শহর। তো এটি তো হবে না। তাহলে হ্রদের শহর বলা হয় কি উদয়পুরকে, রাজস্থানের উদয়পুরকে বলা হয় হ্রদের শহর। আর নীল শহর কিন্তু বলা হয় যোধপুরকে, রাজস্থানের যোধপুরকে বলা হয় নীল শহর। তো এ বি সি তিনটা তো হলোই না, তাহলে এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তো সুরাট হলো ভারতের ডায়মন্ড সিটি, মনে রাখবে ডায়মন্ড সিটি নামে পরিচিত। এই সুরাট কিন্তু তাপ্তি নদীর তীরে অবস্থিত, মনে রাখবে এই সুরাট তাপ্তি নদীর তীরে অবস্থিত। এইভাবে কোশ্চেনটা আসে যে সুরাট কোন নদীর তীরে অবস্থিত, তখন বলবে সুরাট হলো তাপ্তি নদীর তীরে অবস্থিত। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 15 নম্বর কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি, ভারতের প্রথম নাগরিক হিসাবে কাকে অভিহিত করা হয়ে থাকে? এ রাষ্ট্রপতি, বি প্রধানমন্ত্রী, সি উপরাষ্ট্রপতি, না ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তো এটি তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম আমি, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে এটা উত্তর কী হবে। তো আগেও কিন্তু আরেকটা কোশ্চেন দিয়েছিলাম হোমওয়ার্কে,
6 নম্বর কোশ্চেনটি তোমরা ওটাও বলবে, এই 15 নম্বরটাও বলবে। তো স্টুডেন্টস, তোমরা 14টি কোশ্চেনের মধ্যে তোমাদের কতগুলি হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটি এটুকুই ছিল। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।